তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমি সুবিধের জন্য আগে থেকে তেলাপিয়া মাছটা ভেজে রেখে দিয়েছি। আর ওই তেলেই আমি একটু দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা হয়ে গেলে ওর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের পাতা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেটে রাখা। তারপর তো রেখে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো থাকলে লঙ্কার গুঁড়ো দেবে, আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়বো। যতক্ষণ যতক্ষণ না পেঁয়াজ আর পেঁয়াজ পাতার আর টমেটোর গন্ধ চলে যাবে আর তেল ছেড়ে দেবে। তো এখানে মোটামুটি হয়ে এসছে রান্নাটা। আর জল দিয়ে দেবো অল্প একটু। তো সিম্পলভাবে মাছের ঝালটা করছি আমি। তোমরা একদম এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব সাধারণ আর টেস্ট কিন্তু দারুণ হবে। তো ঝোলটা একটু ফুটে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো একে একে। আমি 2 পিস মাছ দিয়ে করেছি, তাই জলটা একটু কম দিলাম। তো এখানে ঝোলটা মোটামুটি ফুটে গেছে, আমি এবার মাছ দুটো দিয়ে দেব। কালারটা দারুণ এসছে। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দেবো উপর থেকে। ব্যাস, আমার মাছের ঝাল একদম রেডি। তেলাপিয়া মাছের ঝাল, আর খুবই সিম্পলভাবে। দেখতেই পাচ্ছ। এবার আর একটু হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন হয়েছে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো একদম রেডি আমার মাছের ঝাল। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।